আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বানাবো গাজরের কেক। সেই জন্য আমি এখানে 2টা গাজরকে গ্রেট করে নিয়েছি। আর আমি গাজরগুলিকে কিন্তু মিহি করে গ্রেট করেছি। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি গাজরগুলি দিয়ে দিলাম আর হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে অল্প আঁচে কিছুটা সময়ের জন্য রান্না করে নিব। নাড়তে নাড়তেই দেখবেন চিনিটা গলে গেছে। এই যে দেখুন চিনিটা কিন্তু একেবারেই গলে গেছে আর এটাও আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। একটা বড় বাটির মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম আর হাফ কাপ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। যে দেখতে পাচ্ছেন এটাকে আমি মিশিয়ে নিয়েছি আর সেই গাজরটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আর কোনো প্রকার চিনি দিব না। অল্প একটু পানি দিয়ে আমি ব্যাটারটাকে গুলিয়ে নিব। পানিটা একবারে দিবেন না, লাগলে আবার আস্তে আস্তে বারবার দেওয়া যাবে। একবারে বেশি দিলে কিন্তু ব্যাটারটা একেবারে পাতলা হয়ে যেতে পারে। তো আমার ব্যাটারটা গোলানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর 2 ফোঁটা পরিমাণ আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি। এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। যেহেতু আমি গাজরের কেক বানাচ্ছি তাই আমি ফুড কালারটা দিলাম। এই তো ব্যাটারটা গোলানো হয়ে গেছে। এখন আমি যে মোল্ডের মধ্যে কেকটা বানাবো সেখানে আমি একটা কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন আমি এখানে হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং সোডাটাকে দিয়ে আবারও কিছুটা সময়ের জন্য নেড়েচেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানোটা আমার হয়ে গেছে। এখন আমি মোল্ডের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিব। ব্যাটারটা ভালোভাবে ঢালার পরে আমি এটাকে একটু ট্যাপ করে নেব, তাতে করে কেকের ভিতরে আর কোনো প্রকার বাবলস হবে না। আর আজকের কেকটা আমি পানিতে ভাপিয়ে নেব। একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সেই কেকের ব্যাটারটাও দিয়ে দিলাম। 20 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন কেকটা কিন্তু আমার হয়ে গেছে আর পানিটাও টেনে গেছে। তো আমি কাগজটাকে উঠিয়ে নিচ্ছি। আর আমি ভিডিও করার সময় আমার বিদ্যুৎ চলে গিয়েছিল, তাই কাটার পরে কেকটাকে আমি দেখাতে পারিনি। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।